সৌদি আরবের দাম্মাম প্রতিনিধি মুখলিসুর রহমান অভি, কুয়েত প্রতিনিধি জালাল উদ্দিন, দক্ষিণ কোরিয়া প্রতিনিধি কায়সার আহমেদ ও যুক্তরাষ্ট্রের মিশিগান প্রতিনিধি কামরুজ্জামান হেলালের পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন শাহাদাত শাওন। প্রতি বছর নেই এবারও প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া কর্তৃক আয়োজন করা হয়েছে ইপিএস বাংলা টি10 ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম ভুট্টু। উদ্বোধনী খেলায় ভাই ভাই একাদশ ও সোনার মদিনা হালাল ফুড একে অপরের মুখোমুখি হয়। টুর্নামেন্টে মিডিয়া পার্টনার ছিল জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন RTV। আমাদের প্রতি আপনারা যারা আছেন সবাই সিনিয়র। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মাম প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বিশেষ অবদান রাখায় সমাজসেবক আলহাজ ফারুক হোসেন মোল্লাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামাল মুক্কি, হুমায়ুন কবির সবুজ, নিয়ামত উল্লাহ, সোহাগ মোল্লা আল আমিন ও মনসুর দোসারি সহ আরো অনেকে। কুয়েতে বাংলাদেশি কমিউনিটি নামে একটি সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিটুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মুরাদুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আলিম উদ্দিন, মোহাম্মদ ইসমাইল, বাহার উদ্দিন, আলহাজ নাসির উদ্দিন হাওলাদার, রুকনুজ্জামান পিদু, মোহাম্মদ বেলাল উদ্দিন, শরুক মিয়া, শামসুল হক, ইসমাইল হাওলাদার সহ আরো অনেকে। নানা আয়োজনের মধ্য দিয়ে রোববার শেষ হলো এজাল মিশিগান চ্যাপ্টারের কনভেনশন অনুষ্ঠান। সৈয়দ আলী রেজার সভাপতিত্বে যৌথভাবে সভা পরিচালনা করেন ডক্টর রাব্বি আলম, মিনহাস রাসেল চৌধুরী, মাহবুবে রাব্বি খান ও ইব্রাহিম আল জাহিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এজেলের কেন্দ্রীয় সভাপতি ম্যাফ মিসবাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আব্দুল করিম, জেড মেটালন, স্টিফেনি চ্যাং। অনুষ্ঠানে ট্রিবিউট গ্রহণ করেন RTV যুক্তরাষ্ট্রের মিশিগান প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, শাহানাজ নদী, আসমা আক্তার শান্তা সহ আরো অনেকে। শাহাদাত শাওন, RTV।